পূজার শপিং একটু একটু করে দেখানো শুরু করি। এখনো টুকটাক আরো অনেক বাকি আছে, টুকটাক আর কি ওইরকম নাই। মোটামুটি আমি যতটুক পারি কমপ্লিট করছি, একা একাই সব শপিং টপিং করছি বৃষ্টির মধ্যে। তো দেখাই অল্প অল্প করে। এই 3টা শাড়ি কিনছি হচ্ছে, একটা আমার, একটা হচ্ছে আমার জায়ের, আর একটা হচ্ছে আমার ননদের। এই যে একটা মানে সেম সেম, এই শুধু একটু কালার গুলো একটু অন্যরকম আর কি। এইটা আর একটা হচ্ছে এটা গ্রিন কালার। এই 3টা আমরা 3জন একদিন পরবো, তারপর হচ্ছে একসাথে অঞ্জলি দিব আর কি এই 3টা শাড়ি পরা। আর ঠিক এগুলোর মধ্যেই আমি আমার জন্য আর একটা কিনছি আর কি। এটা হচ্ছে একটু অন্যরকম, মানে শাড়ির ম্যাটেরিয়াল সেমই, শুধু ভিতরটা একটু অন্যরকম। এটার মধ্যে হচ্ছে একটু হরিণ টরিন আছে, আর ওইগুলো হচ্ছে একটু পুতুল পুতুল। আর এটার ভিতরটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, এই যে এরকম। পুরাটা আর খুললাম না, খুললে আমি আবার সুন্দর করে ভাঁজ করে রাখতে পারবো। এটা হলো ভিতরটা। এই শাড়িটা অনেক সুন্দর। তো এই 4টা শাড়ি, আর আমি আমার জন্য আর একটা শাড়ি কিনছি, ওইটা হচ্ছে সিল্ক বাটিকের আর কি। এটা হচ্ছে এটা আমি একটু এই যে এটা পুরাটাই সেম। আঁচলটা শুধু ওই যে পাটটা যেরকম এরকম হচ্ছে আঁচলটা। আমি একটু লাল টাইপ কিনতে চাইছিলাম সিল্ক বাটির শাড়ি, কিন্তু লাল পাই নাই, পরে এই কালারটাই নিচ্ছি। আসলে আর আমি বুঝতে পারতেছি না। এটা হচ্ছে আঁচলটা, শুধু আঁচলটা একটু অন্যরকম, এছাড়া শাড়িটা পুরাটাই সেম। এই ছিল আমাদের 4 জনের শাড়ি, না 4 জন না 3 জনের শাড়ি। 2টা এক্সট্রা হচ্ছে আমার জন্য, আর 3টা হচ্ছে আমাদের 3 জনের জন্য একদম সেম সেম। আর এই শাড়িটা হচ্ছে আমার জায়ের মার জন্য, মানে দিদি ভাইয়ের মার জন্য আর কি, মাওই মার জন্য এই শাড়িটা। এটা একটু মণিপুরি টাইপ সিল্ক, মানে হাফ সিল্ক প্যাটার্নেরই মণিপুরি টাইপ। তারপর এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এই শাড়িটা। এইটা হচ্ছে আমার মার জন্য এই শাড়িটা। কালার মানে একদম এক্সাক্ট কালারটা আসতেছে না ভিডিওতে, ক্যামেরা একটু প্রবলেমও করতেছে, আর হচ্ছে যে বাইরে ওয়েদার খারাপ, ওই অন্ধকার অন্ধকার টাইপ, একদম রিয়েল যে কালারটা এগুলো আসতেছে না, এটা অনেক সমস্যা করতেছে। আমি অনেকবার রিটেক নিছি, রিটেক নেওয়ার পরে এখন গিয়ে আবার শুরু করলাম আর কি। এটা হচ্ছে আমার মার জন্য। এই হলো শাড়ি, টোটাল শাড়ি এইগুলাই ছিল শাড়ি কালেকশন না গিফট। আর এইটা হচ্ছে আমার ননদের হাজবেন্ডের জন্য এই শার্টটা, এটা ইজি থেকে কিনছি। এটা পুরাপুরি আর খুললাম না, খুললে আমি সুন্দর করে আর ভাঁজ করে রাখতে পারবো না, তো বুঝাই যেতেছে পুরাপুরি তার খোলার দরকার নাই। তারপর এইটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য, আদিত্যর জন্য শার্ট, আর এই হইল প্যান্ট। এটা হচ্ছে আড়ং থেকে কিনছি আদিত্যর এটা। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য, পদ্মজার জন্য, এটাও আড়ং থেকেই কিনছি। আমি ছোট একটা রিলস দিয়েছিলাম, আপনারা অলরেডি হয়তো বা দেখছেন। এটা ফ্রকটা। আর এটা হচ্ছে স্কার্ট প্লাজো, আর এটা কিউট একটা ওড়নাও আছে। ওড়নাটা তো আবার এরকম করে সাইড হচ্ছে বর্ডার করা, ওড়নাটা অনেক সুন্দর। হ্যাঁ 2 কালার, এই শপিং এখনো বাকি আছে আমার ভাসুর, তারপর হচ্ছে আমার ভাসুরের 2 ছেলে, তাদের শপিং এখনো বাকি আছে আর কি। ওইগুলো হচ্ছে আমার হাজবেন্ড আসবে, সে আসার পরে আর কি ওইটা করবে, ওইগুলো আর আমি করতে পারি নাই। তারপর যেটা হাতের কাছে পাইতেছি ওইটাই দেখাইতেছি, কোনো সিকোয়েন্স মেনটেন করতেছি না। আর এই শার্টটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। আর কি আছে, ও বাবু আর 2 বাবার।
আর এই হচ্ছে দুই বাবার শার্ট, মানে আমার শ্বশুর বাবা আর আমার বাবু। এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য এই শার্টটা, তাদের শার্টগুলো আড়ং থেকেই নিছি। আর এটা আমার বাবার জন্য। এই তো ছিল কেনাকাটা আমার, পরে আরো কোনো কিছু কেনাকাটা করলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি তো হচ্ছে পূজাতে তো আর ওইরকম ভারী কোনো শাড়ি টাড়ি কিনি নাই, কারণ হচ্ছে বিয়েতে তো আমি অনেক শাড়ি পাইছি। তো ওইখান থেকে আর কি আমি শাড়ি পরবো। তো ওই যে আসছিলাম যখন এই মাসের প্রথম দিকে আসছিলাম, তখন তো 3টা ব্লাউজ বানাইতে দিয়ে গেছিলাম। তো ওই ব্লাউজ গুলাই কালকে নিয়ে আসছি। তো আমি ওই আমার যে বিয়েতে যে শাড়ি পাইছি না, ওইখান থেকে আর কি 2টা শাড়ি পরবো। আর এই তো এইগুলো তো একটু এই শাড়িগুলো তো কিনছি, এইগুলো পরতে পারবো। তো ওই ব্লাউজ গুলো কালকে নিয়ে আসছে আর কি, ওইগুলা দেখাই। এটা পূজাতে পরবো না, এটা আমার তৈল কাপড়ের শাড়ি আর কি, শাড়ির ব্লাউজ যেটা আসে ভাত কাপড়ের থালা নেওয়ার পরে জামা দিছিল ভাত কাপড়ের থালাতে, এটা এই শাড়িটার ব্লাউজটা। ভাত কাপড়ের শাড়ির ব্লাউজ। তারপর এটা তো মাপ দিছিলাম মানে বানানোর জন্য। আর এই যে এটা আরেকটা, এটা হচ্ছে আমার হাজবেন্ডের যে ফ্রেন্ড কলুন্দে যে শাড়িটা দিছিল আমার, এই শাড়িটার ব্লাউজ আর কি। এটা কালার জানি কেমন আসতেছে, মানে একদম যে সঠিক যে কালারটা এটা আসতেছে না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে আসতেছে। এটা আর একটা, এটা আমার মাসি দিছিল বিয়েতে, ওই মাসির শাড়ির ব্লাউজ এটা। তো এইটা আর এটা আর কি পূজাতে পরবো। আমার শাড়ি দুইটা তো আপনারা এর আগে ব্লগে দেখছিনি, দেখাইছি, বেশ 2-3 বারের মধ্যে দেখানো হয়েছে। যখন বাসায় নিয়ে আসছিলাম তখনও দেখছেন, তারপর আমি যখন আমার শাড়ি কালেকশন শেয়ার করছিলাম তখনও তো দেখছেন। এই যে এইটা একটা, আর হচ্ছে যে এটা আর একটা, মানে এই 2টা শাড়ি আর কি পরবো। এইটার ব্লাউজ হচ্ছে এই যে এটা, আর এই যে কলুলদার শাড়ি হচ্ছে এটা আমার মাসি দিছিল। কলুলদার শাড়ি হচ্ছে এটার ব্লাউজটা হচ্ছে এটা। এই হইলো ব্যাপার, এই হইলো আমার কেনাকাটা আপাতত। এরপরে যখন আর যা কিনবো তখন তো শেয়ার করবোই। আর এই ব্লাউজটা না আমার হাতে অনেক টাইট বানায় ফেলছে, অনেক টাইট হয়। অন্যগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা অনেক টাইট হয়েছে, অনেক। যাই হোক, এই তো ছিল আমার কেনাকাটা প্রদর্শনী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।